সুনামগঞ্জের জমিন সুনামে ভরা, ঠিক কিনা বলেন? সুনামে ভরা। এই সুনামগঞ্জ জেলার আগের নাম ছিল কি? এই সুনামগঞ্জ জেলার আগের নাম ছিল বনগাঁও। কি নাম ছিল? বনগাঁও। 1877 সালে এই জেলার নাম ছিল এটি। তারপর মহকুমা প্রতিষ্ঠিত হয়। 1984 সালে এই জেলার নাম রূপান্তরিত হয়ে নাম হয় সুনামগঞ্জ। কথা বুঝে আসছে? যে জেলায় আমরা বাস করব সেই জেলার ইতিহাস আমাদেরকে জানার দরকার। সুনামগঞ্জ জেলা অনেক কিছুর জন্য বিখ্যাত, তবে বাউল সঙ্গীতের জন্য অনেকটাই বিখ্যাত। শাহ আব্দুল করিম জন্ম নিয়েছেন এই মাটির বুকে। জন্ম নিয়েছেন হাসন রাজা, রাধরমন দত্ত, দুরবিন শাহ, কারি আমির উদ্দিন, আরো অনেক স্বনাম ধন্য বাউলের জন্ম। এখানে রয়েছে অনেক দর্শনীয় জায়গা। যে দর্শনীয় জায়গাগুলির দিকে আপনি তাকালে, ইমানি চেতনা নিয়ে তাকালে আল্লাহ পাক আপনাকে আল্লাহ নিকটবর্তী করে দেয়, আপনার ইমানকে আল্লাহ মজবুত করে দেয়। সে দর্শনীয় জায়গাগুলির মধ্যে রয়েছে নীলাদ্রি লেক, আছে না? আছে কিনা? তারপর রয়েছে টাঙ্গুয়ার হাওর, রয়েছে শিমুল বাগান, রয়েছে জাদুখুটা নদী, রয়েছে সুরমা নদী। এই সিলেটের জমিনে এসেছিলেন হযরতে শাহজালাল, হযরতে শাহ পরাণ। সিলেট জমিন ধন্য হলো তাদের পদচারণায়। শাহজালালের পদচারণায় তাওহীদ তাওহীদ প্রতিষ্ঠিত হলো, আর মুশরিকদের মন্দির আস্তানা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হলো। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে পৃথিবীতে এবং আমার বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত, অবহেলিত, নিপীড়িত, অসহায় একটি কিতাব পাওয়া যায়। সেই কিতাবের নাম হলো কোরআন। সেই কিতাবের নাম কি? এই কিতাবের উপর নির্যাতন করা হচ্ছে। এই কিতাবের ধারক বাহক যারা, এই কিতাবের দাঁড়ি যারা, তাদের উপর নির্যাতন করা হয় নাকি হয় না? কথা বলতে হয় নাকি হয় না? এই কিতাবকে আমরা দেখি প্রায় সময় বিভিন্ন বিধর্মীরা, ছেলেরা মেয়েরা আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলিকে ছিঁড়ে ছিঁড়ে এই কোরআনের মধ্যে পেশাব করে, এই কোরআনকে পায়ের তলে দিয়ে মাড়ায়। কক্সবাজার জেলার রামু এলাকায় এক মহিলা কোরআনকে অপমান করেছিল। আল্লাহ পাক তার শরীরে পছন্দ রোগ দিয়ে তাকে বহুদিন কষ্ট ভোগান্তি দিয়ে পৃথিবীর থেকে লাঞ্ছনার সাথে বিদায় করেছে। যুগে যুগে যারা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছিল, আল্লাহ ওদের কাউকে ছেড়ে দেন নাই। জোরেগণ ঠিক কিনা? মুসলমান হিসাবে জানতে চাই আপনাদের কাছে, এই যে কোরআন, এই কোরআনে পরিচয় দিচ্ছি আমি। কারণ যেই কিতাব আমার জীবন, যেই কিতাব আমার মরণ, এই কিতাবের পরিচয় যদি আমি না জানি, আমার কোরআন, আমার কিতাবের বিরুদ্ধে বাতিলরা যখন কথা বলবে, তখন তো আমি এটার প্রতিবাদ করতে পারবো না। কারণ এই কিতাব সম্পর্কে আমার ভালো কোনো জানা, ভালো কোনো জ্ঞানই নাই। এই জন্য এই কোরআনকে জানতে হবে। কোরআনকে পরিচয় করে দেওয়ার শুরুতে আমি জানতে চাই আপনাদের কাছে, এই কোরআনের নাম কয়টা জানেন আপনারা? এই কোরআনের নাম জানেন না। অনেক ওলামায়ে কেরাম আসে, অনেক ভাইরাল বক্তা আসে কোরআনের মাহফিল। এখানে বাসে গল্প করার জায়গা নয়। কোরআনকে সামনে নিয়ে বেহুদা অনর্থক কথা বলে মানুষকে হাসাইয়া কাদাইয়া এটা বুঝ দেওয়ার জায়গা নয়। আল্লাহর কোরআনকে সামনে করে কোনো আলেম বেয়াদবিমূলক কথাও বলতে পারে না। এজন্য খুব ভালো করে বুঝে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, পাশে আমার ভাই আছেন, আল ইতকান নামক একটা কিতাব আছে, আমাদের কামিল ক্লাসে পড়ায়। সেই কিতাবের ভিতরে কোরআনের 56টি নাম উল্লেখ করা হয়েছে। কয়টা নাম? কোরআনের নাম কয়টা? না সবাই আওয়াজ করে বলতে হবে কয়টা নাম? 56টা নাম। কথা বলবেন, মুখস্থ হবে। কোরআনের এক নাম হলো কোরআন, এক নাম হলো কিতাব, এক নাম হলো মুবিন, এক নাম হলো বাইয়িনাত, এক নাম হলো জিকির, এক নাম হলো তানজিল, এক নাম হলো ফুরকান। এইগুলি হলো সব কোরআনের নাম।
এই নামগুলির উপর ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে। আমার কোরআনের যতগুলি নাম আছে পৃথিবীর অন্য কোনো কিতাবের এত নাম নাই। বলবেন হুজুর পৃথিবীতে অন্য কিতাব কি আছে? ইসলাম ছাড়া এই পৃথিবীতে অন্যান্য ধর্ম আছে নাকি নাই? ইসলাম ছাড়া আরো ধর্ম আছে নাকি নাই? রয়েছে হিন্দু ধর্ম, রয়েছে বৌদ্ধ ধর্ম, রয়েছে পারসিক ধর্ম, রয়েছে জারদাস ধর্ম, রয়েছে জায়ন ধর্ম, অসংখ্য ধর্ম আছে। ওদের ধর্মের ধর্মীয় কিতাবও আছে নাকি নাই? আছে। সে ধর্মীয় কিতাবগুলি কি? যথাক্রমে আমি লোকদেরকে বুঝাবার জন্য বলি, সেগুলি হলো ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবিস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, যজুর্বেদ, সামবেদ। নাম শুনছেন এগুলি? অসংখ্য কিতাব আছে, কিন্তু তাদের ওই সব কিতাবের একাধিক নাম নাই আমার কোরআনে যতটা নাম আছে। এবারে কোরআনের পরিচয় জানার জন্য দ্বিতীয় পর্যায়ে আমরা কোরআনের মধ্য থেকে আমরা কোরআনকে প্রশ্ন করব। কোরআন আমাদের প্রশ্নের জবাব দিতে সক্ষম নাকি অক্ষম? আলহামদুলিল্লাহ কইবেন না? এটা মরা কিতাব না জিন্দা কিতাব? মরা কিতাব না জিন্দা কিতাব? এটা জিন্দা কিতাব। এটা হাঁটতে পারে, এটা কথা বলতে পারে, এটা সেনাপতির দায়িত্ব পালন করেছে, এটা যুদ্ধের ময়দানে গিয়েছে, এটা রাষ্ট্রপ্রধান হয়েছে, এটা শ্রেষ্ঠ স্বামী হয়েছে, এটা সমাজের এবং রাষ্ট্রের শ্রেষ্ঠ বিচারকের দায়িত্ব পালন করেছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ মুখ দিয়ে আসতেছেন। এই জন্য এই কাগজের কিতাব কেমনে রাষ্ট্রপ্রধান হলো, এই কাগজের কিতাব কেমনে শ্রেষ্ঠ স্বামী হলো, এটা আপনাদের বুঝে নাই, এই জন্য জোর সুবহানাল্লাহ বলতে পারেন নাই। এবারে আমি প্রশ্ন করি, পৃথিবীতে কোরআন এসেছে কয়টা? বিপদে ফেলাই দিলাম নাকি? কোরআন এসেছে কয়টা? একটা। জানতাম এই কথাই বলবেন। সাময়িকভাবে বা সামগ্রিকভাবে আমাদের প্রকাশ্যভাবে আমরা এটাই বলবো কোরআন একটা। আর আমি আমার চিন্তা চেতনায় গবেষণায় পেয়েছি পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য কোরআন এসেছে দুইটা। চিন্তা পড়ে গেলে নাকি? কোরআন এসেছে দুইটা। একটা কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আমার হাতের মধ্যে যেটা আছে, আপনাদের ঘরে আছে, মসজিদে আছে, খানকায় আছে, সব জায়গায় আছে। এটা হলো থিওরিক্যাল কোরআন। আর আরেকটা কোরআন এসেছিল প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন। সুবহানাল্লাহ। এখনো বুঝেন নাই? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সর্বকনিষ্ঠ স্ত্রীর কাছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশ্ব নবীর জীবন, তার ক্যারেক্টার, তার চরিত্র সম্পর্কে যখন সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, সাহাবীরা প্রশ্ন করেছেন, ওগো মা, আপনি বলুন আপনার স্বামী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আর চরিত্র কেমন? মা আয়েশা পর্দার অন্তরাল থেকে জবাবে বলছেন, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরো ছেলেরা, আপনারা কি কোরআন পড়েন না, কোরআন জানেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদের মতন বড় মাপের সাহাবীরা ছিলেন, তারা জবাব দিলেন, মা, এখানে আমরা যারা আছি আমরা অনেকে হাফেজে কোরআন এবং কোরআনের মুফাসসির। মা আয়েশা বলছেন, বাবারা, আপনারা যদি হাফেজে কোরআন হয়ে থাকেন, কোরআনের মুফাসসির হয়ে থাকেন, তাহলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জীবন আর তার চরিত্র সম্পর্কে জানার জন্য আমার কাছে কেন প্রশ্ন করেছেন? ও বাবারা, যেহেতু প্রশ্ন করেই বসেছেন, আমি চিন্তায় পড়ে গেলাম কোন জায়গা থেকে আমি জবাব শুরু করব, কোন জায়গা গিয়ে আমি জবাব শেষ করব জানি না। তবে আমি আপনাদেরকে এক কথায় জবাব দিয়ে দিতে চাই, আল্লাহর নবী আমার স্বামী, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আমার কাছে মনে হতো যেন একটা জীবন্ত কোরআন হেঁটে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কানা খুলুকুহুল কুরআন, কানা খুলুকুহুল কুরআন। এই কোরআনটাই ছিল বিশ্ব নবীর জীবন চরিত্র। আল্লাহু আকবার।
এই থিওরিক্যাল কোরআন, এই কাগজের কোরআনে যা লেখা আছে 30 পারা কোরআনের যাবতীয় বাস্তবতা আমল ছিল আমার নবীর জীবনে। আল্লাহু আকবার কন্যা। প্রিয় বন্ধুগণ, এই কাগজের কোরআনের সাথে যদি বাস্তব কোরআন না আসতেন, তাহলে কোরআনে বলা আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, বলা আছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, বলা আছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো, বলা আছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে উত্তম বাক্যে কথা বলো। এই যে কথাগুলি, নামাজ কেমনে কায়েম হবে, কেমনে রুকু হবে, কেমনে সেজদা হবে, রোজা কোন সময় থেকে শুরু করব, কখন গিয়ে ইফতার করব, যাকাতের নিসাব কি, কেমনে যাকাত দিব, মানুষের সাথে সুমিষ্ট ব্যবহার কেমনে করব, এই কাগজের কোরআন পড়া আমরা বুঝতাম না। এই জন্য আল্লাহ পাক এই 30 পারা কোরআনের ভিতরে যা বলেছে তার বাস্তবতা আমার নবীর জীবনে করাইয়া পৃথিবীবাসীকে দেখাই গেছেন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমি বললাম কোরআন দুইটা, একটা প্র্যাকটিক্যাল, একটা থিওরিক্যাল। এখনো যদি কেউ থিওরি আর প্র্যাকটিক্যাল না বুঝে, আবার 2 মিনিট সময় আমাকে নিতে হবে। থিওরিটা হচ্ছে এই, সাদা কাগজে লিখলাম র দন্তস্ব গ উকার ল ল আকার, কি হয়েছে? র দন্তস্ব গ উকার লয় ল আকার, রসগোল্লা। কি হয়েছে? রসগোল্লা। এখন তো রসগোল্লা কয় না, এখন কয় মিষ্টি, ঠিক কিনা বলে? আচ্ছা, রসগোল্লা লেখার পর জিভে দিয়ে চাটলে, এভাবে কাগজে চাটলে কি মজা লাগবে? রসগোল্লা বানাতে কি লাগে? চিনি লাগে, দুধ লাগে, ময়দা লাগে। ময়দা লিখলাম, চিনি লিখলাম, দুধ লিখলাম, এখনো কি মজা লাগবে? এবার সুনামগঞ্জ বাজারে যাইতে হবে, বেতাগঞ্জ বাজারে যাইতে হবে, চিনি আনতে হবে, ময়দা আনতে হবে, এরপরে আপনার দুধ আনতে হবে, আইনা গোল করে বানাইয়া তেলে দিয়া সিরকার মধ্যে ঢেলে ফ্রিজে রাখেন। এবারে কাটা চামচ দিয়ে খাইতে মজা লাগে, যেন এখনই মুখের মধ্যে পানি চলে আইছে। যেরকম ঠিক কিনা? এখন হইল প্র্যাকটিক্যাল মিষ্টি। ঠিক এতক্ষণ ছিল থিওরি, আর ফ্রিজ থেকে কাইটা খাইলে বাস্তব মিষ্টি। কোরআনটা হচ্ছে এরকম, এটা কাগজে লেখা ছিল, আমার নবীর জীবনে কইরা আল্লাহ নবী বাস্তবে পৃথিবীবাসীকে দেখাইয়া গেলেন। যেরকম আল্লাহু আকবার। এবারে আসুন, ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, যে কিতাবগুলির নাম বললাম, আমার ভাইয়েরা, ওইসব কিতাবগুলি আমি চিন্তা করে দেখলাম, আমি আমার ইউটিউবের মাধ্যমে তামাম পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদেরকে চ্যালেঞ্জ করেছি। গত জানুয়ারির 23 তারিখ আমার মাহফিল ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটোনা বাজারে। মহিলাদের জন্য, হিন্দু মহিলা, হিন্দু পুরুষদের জন্য আলাদা প্যান্ডেল ছিল। আমি সেখানে বললাম, আপনাদের ত্রিপিটক, আপনাদের বেদ, বাইবেল, আপনাদের গীতা, যা কিছু আছে সবগুলি কি বিগত 50 বছর যাবত রাত দিন মিলে যা তেলাওয়াত করলেন তা এক পাশে রাখেন। আর আমার কোরআন এমন কোরআন, এটি 50 বছরের দরকার নাই, 10 বছরেরও প্রয়োজন নাই, 5 বছর 5 মাসেরও প্রয়োজন নাই। শুধুমাত্র রমজান মাসে, 1 মাসে কাবা শরীফের আঙ্গিনা থেকে শুরু করে তামাম পৃথিবীর মসজিদে, মাদ্রাসায়, লঞ্চ, স্টিমারে 1 মাসে যেই পরিমাণ আমার কোরআন তেলাওয়াত হয়, ওই সব ভগবত গীতা বিগত 50 বছরে যা তেলাওয়াত হলো তার চাইতে হাজার লক্ষ কোটি গুণ 1 মাসে আমার কোরআন তেলাওয়াতের চাইতে বেশি হয়। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য কোরআনের নাম কোরআন। কেউ যদি বলেন যে হুজুর কোরআনের নাম কোরআন কেন, এটি কারাআ ইয়াকরাউ থেকে এসেছে। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যেই কিতাব সবচেয়ে বেশি তেলাওয়াত হয় সেই কিতাবের নাম কোরআন। সেই কিতাবের নাম কি? কোরআন। আমি ত্রিপিটক পড়ি, আমি বেদ পড়ি, আমি বাইবেল পড়ি। আমি এগুলি পড়তে গিয়ে আমি কোরআনের মধ্যে যে ব্যবধান পেলাম, ত্রিপিটক আর বেদ পড়লে পরে আপনার হৃদয়ে প্রশান্তি আপনি অনুভব করবেন না, আপনার মনে আপনার শান্তি আসবে না, আপনার মনের জ্বালা দূর হবে না। আপনি যখন কোনো বিপদে পড়ে যাবেন, কোনো মুসিবতে পড়ে যাবেন,
আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দারে, তুমি যদি তোমার হৃদয়ের মাঝে অশান্তি ভোগ করো, ভালো লাগে না, তাহলে আমার শ্রেষ্ঠ জিকির এই কোরআন তেলাওয়াত করো। আল্লাহ পাক তোমার অশান্ত হৃদয়কে তিনি তার রহমত দিয়া শান্তি করে দিবে। ত্রিপিটক বেদ পড়লে শান্তি পাওয়া যায় না, এত মজাও লাগে না। দেখুন আমি একটু বেদ পড়ি, পড়বো একটু বেদ পড়ি, দেখেন মজা লাগে কিনা, তাহলে বলিয়েন পরে। হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা, শুনতেছে? হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্ল রহস্যল্ল কাং বরস্য নিরিখাতকম। মজা লাগছে? লাগে নাই? মজা লাগার কথা না, এগুলি মানুষের তৈরি করা মন্ত্র। ওই যে মুসাইলামাতুল কাজ্জাব যখন মিথ্যা নবুয়তের দাবিদার হলেন, তার লোকেরা বসে বলে, নবী সাহেব, মুহাম্মদের কাছে তো ওহী আসতো, আপনি নবী হইলেন, আপনার কাছে জিবরাইল আসে না? হ্যাঁ আসে তো, অপেক্ষা করো। মুসাইলামাতুল কাজ্জাব শুয়ে আছে, কিছুক্ষণ পরে করে লাফ দিয়ে উঠলেন। লোকেরা ভয় পেয়ে গেল, নবী সাহেব কি হয়েছে? কই মাত্র জিবরাইল এসেছেন, আমার কাছে ওহী দিয়ে গেলে। কথা একটু শুনুন আমাদেরকে, কথা হলো শুনো। ইন্না আতাইনাকাল আক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাগ। পড়ো পড়ো। লোকেরা পড়তে গেছে, এখন আকাক করতে করতে সবার বমি চলে আসতেছে। লোকেরা বলে, ওগো নবী, তুমি কেমন নবী? তোমার কাছে কেমন ওহী আসে আর মুহাম্মাদের কাছে এমন ওহী আসে যেটা শুনলে পরে তেলাওয়াত করতে গেলে মানুষের দুই চোখের কোঠা দিয়া দরদর করে পানি পড়ে যায়। আরো জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, বলতেছিলাম এই কোরআন মক্কার সাউদা সুরাইম তিনি যখন তিলাওয়াত করেন, মানুষের চোখের কোঠা দিয়া দরদর করে পানি পড়ে যায়। জোরে করে আলহামদুলিল্লাহ। ত্রিপিটক বেদ বাইবেল পড়তে অত মজা না যত মজা আমার কোরআন শুনে। দেখেন সাউদা সুরাইমের তেলাওয়াত নিশ্চয়ই আপনারা ইউটিউবে শুনেছেন, যারা মক্কা গিয়েছেন তারা শুনেছেন। তিনি অনেকটাই এভাবে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয় ভাইরা, এটা হচ্ছে কোরআন। শুনতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। এই কোরআনটার বুকে নিলে বুকটা গরম হয়ে যায়। এই কোরআনটা মাথায় দিলে পৃথিবীর শ্রেষ্ঠ রাজ মুকুট মনে হয় যেন মাথায় উঠেছে। তাই আমি কোরআন নিয়ে, কোরআনের পরিচয় এখনো দেই নাই। কোরআনের উপরে কথা বলতে গেলে 2-2.5 ঘন্টা দর্শন দিয়ে, বিজ্ঞান দিয়ে, ফিলোসফি দিয়ে শুধু কোরআন নিয়ে কথা বলতে পারবো। আমি শুধু কোরআন নিয়ে আপনাদের সামনে এতটুকুন বলতে চাই, আমার আজকের বর্তমান যুবকেরা, এই মাহফিল আমার যেসব যুবক ভাইয়েরা এসেছেন, আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আবেদন, আসুন আমরা কোরআনটাকে বুকে জড়াইয়ে ধরি, কোরআনের বন্ধু হই, কোরআনকে বন্ধু বানাই, কোরআনের পথ অনুসরণ করে সিদ্ধান্ত নেই। দেখবেন কোরআন আপনাকে আল্লাহর জান্নাতের পথ দেখাইয়া দিবে। কোরআন সম্পর্কে একটা কথা বলে আমার মূল আলোচনা যাব। সূরা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন দিলে, কি সুন্দর করে আমাদেরকে জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা প্রশ্ন করি, রব্বুল আলামিন আপনি বলে দেন কোরআন কেন দিলেন। আমাদের সমাজে আমরা অনেকে মনে করি মানুষ মরলে পরে মানুষের 40 দিন, 3 দিন না, 5 দিন না কোরআন খতম করা লাগে।
আমরা মনে করি রমজান মাসে শুধু কোরআন খতমের জন্য এসেছে, আমরা মনে করি জেনভূত তাড়াবার জন্য কোরআন এসেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআন শুধু জেনভূত তাড়াবার জন্য আসে নাই, কোরআন শুধু রমজান মাসে তারাবিতে তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন শুধু মানুষ মরলে পরে তেলাওয়াতের জন্য আসে নাই, বরং কোরআন কি জন্য এলো এই জবাবটি যদি আজকের মাহফিল থেকে আমরা বুকে ধারণ করে যেতে পারি, তাহলে আগামী দিন কোরআনের আন্দোলনের জন্য আমরা মাঠে নেমে যাব। জোরে বলেন ঠিক কিনা? কোরআন কেন এলো? আল্লাহ পাক কি সুন্দর করে জবাব দিয়ে দিলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা, হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। কোরআনের 14টি সূরার শুরুতে এইরকম 29টি হরফ এসেছে। আলিফ লাম রা, আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন। এইগুলির অর্থ সম্পর্কে একমাত্র আরশের মালিক আল্লাহ ভালো জানেন। এরপরে আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আপনার কাছে এই কোরআনটা এই জন্য দিলাম যাতে করে কোরআনের আলোকেই তামাম পৃথিবীর নর নারীদেরকে, মানুষদেরকে আপনি সমস্ত অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে। তা আমি যেটা বুঝাতে চাইলাম, আল্লাহ পাক কোরআন দিয়েছেন লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এই পৃথিবীর নারী পুরুষ সবাইকে অন্ধকার জগৎ থেকে বের করে আলোর দিকে আনার জন্য। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে চুরি, ডাকাতি, সন্ত্রাস, হাইজাক, রাহাদানি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, আফিম, নারী নির্যাতন, ওজনে কম দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, অসহায় মানুষের উপরে নির্যাতন করা, এগুলি সব আলো না অন্ধকার? এরপর আর অন্ধকার কি? এর চাইতে বড় অন্ধকার হচ্ছে বিদআত এবং শিরক। এর চাইতে আরো বড় অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ, কমিউনিজম, ফিউডালিজম, ন্যাশনালিজম। এসব মতবাদের হোতা কারা, নেতা কারা? এরা হচ্ছে যথাক্রমে কার্ল মার্কস, লেনিন, হিউগ, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুন। এইসব লোকেরা এই পৃথিবীতে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে এই সমাজের যুবকদেরকে, নারীদেরকে বিভ্রান্তির পথে, জাহান্নামের পথে ডেকে তাদেরকে জাহান্নামী বানাতে চেয়েছে যুগ যুগ ধরে। আর কোরআন এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন, মদিনার আদর্শ এসেছে। আমার যুবকগুলিকে, যুবক ভাইদেরকে আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইবের উত্তরসূরি বানিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানাবার জন্য। কথা বুঝিয়েছি আপনাদের? তাহলে আমরা কি কোরআনের পক্ষে থাকতে রাজি আছি? প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা সিলেবাস থেকে যা দূর করে দেওয়া হয়েছে, এগুলিকে যেন আল্লাহ পাক আবার ফিরিয়ে দেন। ক্বারিআতু মাল ক্বারিআ ওয়া মা আদরাকা মাল ক্বারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم آمنت بالله সূরা আল কারিয়াহ কোরআনে কারীমের 101 নম্বর সূরা। কোরআনের সূরা সংখ্যা কয়টি? 114টি। এই সূরাটি হচ্ছে 101 নম্বর সূরা। কোরআনের সূরা আছে দুই প্রকার। যেরকম কয় প্রকার?
দুই প্রকার, একটি হচ্ছে মাক্কি আর একটি হচ্ছে মাদানী। এখানে অনেক ছোট ছোট ছাত্ররা আছে, 6, 7, 8-এ পড়ে, 5-এ পড়ে। তাদের পরীক্ষার প্রশ্নে আগে আসতো, এখন আসবে কিনা আর আমি জানি না। তো মক্কি সূরা কাকে বলে, মাদানী সূরা কাকে বলে? এক কথায় নবীদের কাছে ওহী নাজিলের শুরু থেকে হিজরতের আগ পর্যন্ত যেই সূরা, যে আয়াতগুলি নাজিল হলো, সেই সূরাগুলিকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা বলেন? মাক্কি সূরা। আর নবীর হিজরতের পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত যে সূরাগুলি নাজিল হয়েছে, যে আয়াতগুলি নাজিল হয়েছে, সেইগুলিকে বলা হয় মাদানী সূরা বা মাদানী আয়াত। মাক্কি এবং মাদানী সূরা চেনার বৈশিষ্ট্য কি? মাক্কি সূরা চেনার বৈশিষ্ট্য আকারে ছোট, এগুলি তাওহীদ এবং রিসালাত নিয়ে কথা বলেছে। মাদানী সূরা আকারে বড়, এখানে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, স্বরাষ্ট্রনীতি, রাজনীতি, বন্ধুনীতি, বিবাহ নীতি, স্বরাষ্ট্রনীতি, সব নীতি নিয়ে মাদানী সূরার ভিতরে বেশিরভাগ আল্লাহ পাক আলোকপাত করেছেন। চিল্লায়ে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই সূরা মাক্কি সূরা, সূরা কারিয়া। আল্লাহ পাক বলছেন আল কারিয়া, করাঘাতকারী বা বড় বিপদ, মহা সংকেত, মহা বিপদ। মাল কারিয়া, মহা বিপদ কি? এবার আল্লাহ পাক তার নবীকে বলছেন, ওয়া মা আদরাকা মাল কারিয়া। ও নবী, আপনি জানেন নাকি মহা বিপদ কি? এবার আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মহা বিপদের প্রথম সংকেত হলো, যেই দিনে মহা বিপদ সংঘটিত হবে, সেদিন মানুষগুলি ধ্বনিত তুলার মতন, রঙিন পশমের মতন, পতঙ্গের মতন উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আর পাহাড়, পর্বত, টিলা, এগুলি সব ধ্বনিত তুলার মতন আকাশে উঠতে থাকবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু। ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, যার মিজানটা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুখময় উদ্যান তথা আল্লাহর জান্নাতে বসবাসের জন্য উপযোগী করে দিবেন। আর জোরে করেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। আর যার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, যার মিজান হালকা হয়ে যাবে, যার নেক আমলের পরিবর্তে বদের আমলটা বেশি হয়ে যাবে, আল্লাহ পাক তাকে জায়গা করে দিবেন হাবিয়া নামক জাহান্নাম। ওয়া মা আদরাকা মা হিয়া। আল্লাহ পাক বলে, নবী আপনি জানেন নাকি হাবিয়াটা কি? আল্লাহ পাক নিজে জবাব দিয়ে বুঝাইয়া দিলেন, নারুন হামিয়া। ওই হাবিয়াটা হলো একটা জ্বলন্ত আগুনের কুণ্ডলী। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক এখানে বলেছেন আল কারিয়া, মাল কারিয়া, ওয়া মা আদরা কামাল কারিয়া। মহাবিপদ কি? কোরআনে কারীমের সূরা নাবার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিপদের পরিচয় দিয়ে দিলেন। মহাবিপদটা কি? বিশ্বনবী যখন এই মহাবিপদ নিয়ে লোকদের সামনে কথা বলতেছিলেন, আমার ভাইরা আপনারা জানেন আরবের জেহালতের যুগ, জাহিলিয়াতের সমাজ, মক্কার জমিন কত কঠিন ছিল। সেই সমাজে, ওই সমাজে নারীদের কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, মানুষের সম্পদের কোনো নিরাপত্তা ছিল না, মানুষের জানের কোনো নিরাপত্তা ছিল না। ওই সময় বাবা মারা গেলে ছেলে, তার উপযুক্ত ছেলে তার মাকে বিয়ে করত, জোরে কর নাউজুবিল্লাহ। ভাই তার বোনকে বিয়ে করত,
স্বামী তার স্ত্রীকে বাজারের পণ্যের মতন ব্যবহার করত, সকালে বিয়ে করত, বিকালে তালাক দিয়ে দিত। আবার জুয়া খেলতে গেলে, তাস খেলতে গেলে, মদের আড্ডায় গেলে সেখানে নিজের স্ত্রীকে 3 দিনের জন্য 5 দিনের জন্য অন্য পুরুষের কাছে বর্গা দিত, সেখানে তাদেরকে বাজির মধ্যে ধরে বসতো। এমন একটি সমাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখলেন এই সমাজের পথহারা যুবকদেরকে কিভাবে সুপথে আনা যায়, কিভাবে মানুষের ভিতরে ভয় সৃষ্টি করে মানুষকে আল্লাহমুখী করা যায়, কিভাবে মূর্তি পূজা থেকে, পাহাড় পূজা থেকে, পাথর পূজা থেকে, চন্দ্র সূর্য পূজা থেকে কিভাবে বিমুখ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাক্কি জীবনে 3টা বিষয়ে বেশি বেশি কথা বলেছেন। একটা হলো তাওহীদ, 2 নম্বরে হলো রিসালাত, 3 নম্বরে হলো আখিরাত। এই আখিরাতের ভয় দিয়া কিয়ামতের কথা উচ্চারণ করে, হাসরের কথা বলে, মিজানের কথা বলে, পুলসিরাতের কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে ওই সমাজের মানুষগুলিকে আল্লাহ পাক তাদের, আল্লাহ নবী তাদের চরিত্রকে ভালো বানাতে চেয়েছেন। এই জন্য বিশ্ব নবী যখন তাদেরকে বোঝাতেন এই যে সাজানো গোছানো পৃথিবী এটা শেষ হয়ে যাবে, এটা থাকবে না, আচাকার মেচাকার হয়ে যাবে, এই সুন্দর গাছপালা থাকবে না, বাড়িঘর থাকবে না, কিয়ামত হবে, মক্কার কাফিরগুলি টিটকারি বটকারি করে আল্লাহ নবীর কাছে এসে প্রায় সময় প্রশ্ন করে বসতো। কেমন প্রশ্ন দেখেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, ওরা প্রশ্ন করতো আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। জোরে করে আল্লাহু আকবার। আম্মা ইয়াতাসাআলুন শব্দটা ছিল আন মা, সেখান থেকে সন্ধি করে এটা হয়েছে আম্মা ইয়াতাসাআলুন। ওরা পরস্পরের কাছে জানতে চায়, পরস্পরকে প্রশ্ন করে আনিন নাবাইল আযীম। নাবা মানে খবর, নাবা মানে বিপদ সংকেত, নাবা মানে বিপদের খবর। সব নিউজের হেডিং হলো নাবা। তারা জানতে চায় সে মহা বিপদ কি, সে মহা খবরটা কি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এ মহা বিপদ, মহা খবর নিয়ে তারা একে অপরের সাথে ইখতিলাফ করে, মতবাদ করে, মতানৈক্য করে। কিন্তু এই প্রশ্নের জবাব, এই মতবাদের জবাব খুব শীঘ্রই তোমাদের কাছে আসতেছে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক এখানে বললেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আপনি জানেন নাকি মহা বিপদটা কি? এই আয়াত দ্বারা, করিয়া দ্বারা মহা বিপদ বলতে কিয়ামতকে বোঝানো হয়েছে। মহা বিপদ কি? কিয়ামত। বলেন কি? কিয়ামত। আমার কথা বুঝেন তো আপনারা? বুঝেন? আমি কিন্তু সিলুটি মাত ন মারতাম পারি, কিন্তু আপনাদের কথা মোটামুটি বুঝি, চিটংয়ের কথা সব বুঝি, ওইটাও ন হইতাম পারি। তবে আমি আপনাদের সামনে সহজ ভাষায় বলার চেষ্টা করব। আমার ভাইরা, এই বিষয়টি যদি আজকে আমরা মেমোরিতে ধারণ করতে পারি, বুঝতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, মোবাইল টিপি যত পাপ কর্ম করি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবকদের চরিত্র ভালো হয়ে যাবে। এই কিয়ামত, এই সূরার ভিতরে আল্লাহ পাক 4টা বিষয় আলোচনা করেছেন। কয়টা বিষয়? কথা বলেন। 4টা বিষয়। একটা হচ্ছে কিয়ামত নিয়ে আল্লাহ কথা বলেছেন, কিয়ামতের চিত্রটা কেমন হবে, দৃশ্যটা কেমন হবে। তারপর আল্লাহ পাক কথা বলেছেন আমলের বিষয়, আমল যার ভারী হবে আর আমল যার হালকা হবে। এই 2 প্রকার আমলদারের জন্য পুরস্কার 2 রকম। যার আমলটা ভালো হবে ও চলে যাবে ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি চলে যাবে আল্লাহর জান্নাতে। আর যে ব্যক্তির আমলটা খারাপ হবে সেই ব্যক্তি চলে যাবে হাবিয়া জাহান্নামে। এই 4টা বিষয় আমি যদি আপনাদের সামনে দর্শন বিজ্ঞান দিয়ে, বিভিন্ন যুক্তি দিয়ে এবং ইতিহাস দিয়ে, কোরআন হাদিস দিয়ে আলোচনা করতে যাই, এক একটা বিষয়ের উপরে কথা বলার জন্য 2-2.5 ঘন্টা কথা বললো প্রতিদিন এইরকম একটা মাহফিলে দরকার হবে। আমি এই সূরাটিকে হয়তো 3 ভাগে
এক ভাগও বলতে পারবো না, কারণ কোরআনটা হচ্ছে একটা বিশাল সমুদ্রের নাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের প্রশংসা করতে গিয়ে বললেন, নবী আপনি আমার কোরআনের পরিচয়টা বিশ্ববাসীকে জানায়া দেন। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। নবী আপনি বলুন, আমার রবের কথাগুলি কি লিখার জন্য, বলার জন্য, ব্যাখ্যা করার জন্য যদি তামাম পৃথিবীর সব দরিয়ার পানিগুলিকে কালি বানানো হয়, ওই দরিয়ার পানিগুলি শেষ হয়ে যেতে পারে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আবার যদি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের ওই সব দরিয়ার পানিগুলিকে আবার কালিতে পরিণত করে আল্লাহর কালামের ব্যাখ্যা, লেখা এবং বলা শুরু করে দেওয়া হয়, আবার সেইগুলি শেষ হয়ে যাবে, কিন্তু তোমার রবের কথাগুলি লিখে আর বলে শেষ করা যাবে না। আরো জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, নবী আপনি জানেন নাকি সে মহাবিপদটা কি? ওই মহাবিপদ যখন শুরু হয়ে যাবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। যেদিন এই কিয়ামত শুরু হয়ে যাবে, ওই দিন মানুষগুলি কীট পতঙ্গের মতন সবগুলি আকাশে উঠতে থাকবে, বাতাসে উঠতে থাকবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কিয়ামতের কথা সূরা নাবার ভিতরে এইভাবে বললেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এই যে ফয়সালার দিনটা তো আগের থেকেই আল্লাহর কাছে সুনির্দিষ্ট হয়েই আছে। ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। যখন সিংহার মধ্যে ফু দেওয়া হবে, তখন মানুষ কবর থেকে দলে দলে, ঝাঁকে ঝাঁকে তারা বের হতে থাকবে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর কি হবে? ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আর হযরত ইসরাফিল তিনি যখন সিংহার মধ্যে ফু দিবেন, তখন আকাশের সব দরজাগুলি উন্মুক্ত হয়ে যাবে, সব দরজাগুলি একে একে খুলতে থাকবে। আর কি হবে? ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। আজকে যে পাহাড়গুলি তোমরা দেখতে পাচ্ছ, হিমালয় পাহাড়, মক্কার চারদিকের পাহাড়, পার্বত্য চট্টগ্রামের হিলট্যাক্সের বড় বড় পাহাড়গুলি দেখতে পাও, সিলেটের যে পাহাড়গুলি দেখতে পাও, সব পাহাড়গুলি সেদিন মরিচিকার মতন সব হাঁটতে থাকবে, চলতে থাকবে, উঠতে থাকবে। আমি এই আয়াতের তাফসীরটা শিখার জন্য যখন বিমানে উড়ি, যখন বাহিরে দেশে যাই, যখন কক্সবাজার থেকে ঢাকা আসি, ঢাকা থেকে সিলেটে আসি, তখন আমি বিমানের জানালা দিয়ে ওই ফাঁক দিয়ে মেঘমালাগুলি দেখতে পাই। মেঘমালাগুলি যেভাবে দ্রুত গতিতে ছুটে চলছে, সিংহার মধ্যে যখন ফু দিবে, তেমন করে পাহাড়গুলি এইভাবে শূন্যের উপরে সব উঠতে থাকবে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কিয়ামতের প্রাথমিক চিত্রটা কলিজার মধ্যে ভালো করে ধারণ করেন। এগুলি আমাদের মোল্লার কথা নয়। জোরকন কার কথা? আরো জোরকন কার কথা? আল্লাহ নাম নিতে কষ্ট হয়? কষ্ট হয়? খারাপ লাগে? বলেন আল্লাহ। সবাই বলেন নাই কিন্তু, বলেন আল্লাহ। আমরা অনেকে বলি আল্লাহ, এটা শুদ্ধ নয়। লামটা হবে ফোর, লামটা হবে মোটা, মুখটা দুইটা ঠোঁট গোল করে। বাচ্চা যদি বলে আম্মা, আম্মা, এটার মধ্যে এক মজা। দুধের বাচ্চা 2 বছর 2.5 বছরের বয়স, বাচ্চা তখন দুইটা ঠোঁট গোল করে বলে আম্মু। ও প্রভু, প্রভু, ও প্রভু,
পৃথিবীতে এত ভাষা নেই, যত রূপে ডাকি তোমায়। এ ধরাতে এত সুর নেই, যত গানে খুঁজি তোমায়। ও প্রভু প্রভু ও প্রভু, দরকান সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে দিনের বেলায় উঠতে বসতে খাইতে নয়নে শয়নে স্বপনে জিকির হবে কার? আরো জোরে কোন কার? নাকি দয়াল বাবার, খাজা বাবার, ল্যাংটা বাবার? জিকির হবে কার? লোকের এত মূর্খ, এরকম মোড়ামুড়ি দিয়ে কই ইয়া দয়াল বাবা, আছেন এরকম? রিক্সাওয়ালারা রিক্সার চাপ দিয়া নাইমা গামছা দিয়া মুখ মুছে আর কই ইয়া রাসূলুল্লাহ। একটা জিকিরও শুদ্ধ নয়। আপনি যদি বলেন ইয়া আল্লাহ, হাদিসে কুদুসির ভিতরে লোক আল্লাহর কোন বান্দা যখন একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক বলে বান্দারে তোর একবার ডাকের বিনিময়ে আমি আরশের মালিক একবার নয় দুইবার নয় ৭০ বার জবাব দিয়া বলি বান্দা আমার কাছে তুমি কি চাও? যত বিপদে পড়বে, যত মুসিবতে পড়বে, রাতের অন্ধকার আল্লাহর দরবারে দুহাত বাড়ান। আল্লাহ বলতেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমারে ডাক, আমি আল্লাহ তোর ডাকের জবাব দেওয়ার জন্য প্রস্তুত কর। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহকে জোর করে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবার বলছেন এই কিয়ামতের প্রাথমিক দৃশ্যটা কেমন হবে শুনুন। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আল্লাহ পাক বলেন যখন কিয়ামতের বিভীষিকাময় কর্মকাণ্ডগুলো শুরু হয়ে যাবে, তখন ওই যে তোমরা আকাশ দেখতে পাও, ওই সাজানো গোছানো তারকা খচিত আকাশটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হতে থাকবে। ইদা সামাউন ফাতারাত, ইনফিতার ফেটে যাওয়া, চৌচির হয়ে যাওয়া, বাবে ইনফিরাল থেকে এসেছে। চৈত্র মাসের জমিন যেমন ফেটে চৌচির হয়ে যায়, তেমন করে হযরতে ইসরাফিল সিংহার মধ্যে যখন ফু দিবেন, গোটা আকাশটা ওই রকম ভেঙ্গে চৌচির হয়ে যাবে। আর কি হবে? ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, ওই আকাশের গায়ে খচিত যে তারকাগুলি দেখতে পাও, ওই তারকাগুলি সব বিক্ষিপ্ত অবস্থায় ছুটাছুটি শুরু করবে। আমার ভাইয়েরা, পৃথিবীর মানুষেরা মনে করে ওই যে আকাশের গায়ে যে তারকা আছে, ওই তারকাগুলি খুব ছোট ছোট ফুলের মতন, অথবা ছেলেরা আতশবাজি বোমা ফুটায়, এগুলি উপরে তারা বোমা যখন ফুটায় জিজ্জির করে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এরপরে মাটির মধ্যে পড়ে যায়, মিশে যায়। আপনারা কি তারকাকে ওই রকম মনে করেন নাকি? ওইরকম মনে করেন না। তারকা যদি বুঝাইতে হয় তাহলে এখন আমাকে বিজ্ঞানের দিকে যাইতে হবে। এখানে অনেক শিক্ষিত ভাইরা আছে, আমি বিজ্ঞান দিয়ে এই আয়াতটা বুঝাইয়া দেই। আল্লাহকে চিনার জন্য বিজ্ঞানে ঢুকতে হবে। এই যে পৃথিবী, এই পৃথিবীর আয়তন কত আমরা সঠিকভাবে কেউ জানি না। পৃথিবীটা কত বড়, পৃথিবীর বয়স কত জানেন? পৃথিবীর বয়স আনুমানিক ধরা হলো ৫,০০০ কোটি বছর। কত বছর? ৫,০০০ কোটি বছর পৃথিবীর বয়স। এই পৃথিবীর আয়তন কত? পৃথিবীটা হলো একটা গ্রহ। এই পর্যন্ত 11টা গ্রহের সন্ধান পাওয়া গেল, তার মধ্যে পৃথিবী একটা গ্রহ। পৃথিবীকে নিয়ে আমেরিকার নাসা বিজ্ঞান প্রযুক্তি যে বক্তব্য দিল সেটা হলো এই পৃথিবীর আয়তন হলো আনুমানিক 13 লক্ষ মিলিয়ন আলোক বর্ষ। কত বর্ষ? কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? কথার জবাব দিবেন। 13 লক্ষ মিলিয়ন আলোক বর্ষ। 13 লক্ষ মিলিয়ন আলোক বর্ষ যদি বুঝতে চাই, তাহলে আপনাকে নিউটনের সূত্র অনুযায়ী আলোর গতি জানতে হবে। আলোর গতি হলো
প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, 1 সেকেন্ডকে পূরণ দিয়া এবার আপনি যদি 60 সেকেন্ড 1 মিনিটের ভিতরে আনেন, 1 মিনিট পূরণ দিয়া যা পাবেন সেটাকে 60 মিনিট 1 ঘন্টায় আনবেন, 1 ঘন্টা পূরণ দিয়া যা পাবেন ওইটাকে 24 ঘন্টা একদিনে আনবেন, একদিনে পূরণ দিয়ে যা পাবেন ওইটা আপনি 30 দিনে 1 মাসে আনবেন, 1 মাসে পূরণ দিয়া সংখ্যা যেটা পাবেন ওইটার মধ্যে আবার গুণ দিয়া আপনি 12 মাস 1 বছর দিয়া গুণ দেন, ওইখানে যা পাবেন ওইটাকে 13 লক্ষ মিলিয়ন দিয়ে আবার গুণ দেন, যেটা পাবেন অত লম্বা আয়াতন হবে পৃথিবীর আয়াতন। আমার বন্ধুগণ এবারে দেখেন এই পৃথিবীর চাইতে 109 গুণ বড় হলো আকাশের সূর্যটা। কত গুণ? 109 গুণ হলো বড়। আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ গুণ বড় আপনার দূরত্ব। সুতরাং 9 কোটি 30 লক্ষ মাইল উপরে হলো সূর্য। এই পৃথিবীর মতন 3,333 কোটি পৃথিবী ঢুকে পড়তে পারে সূর্যের পেটের ভিতরে। আবার ওই সূর্যটা 3,333 কোটি সূর্যের মতন সূর্য ঢুকে পড়তে পারে ওই ছোট্ট ছোট্ট তারকার পেটের ভিতরে। আল্লাহ পাক বলেন ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যখন আকাশে সিংহার মধ্যে ফু দেওয়া হবে তারকাগুলি সব বিক্ষিপ্ত অবস্থা ছুটাছুটি শুরু করবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, দরিয়ার মধ্যে আগুন ধরে যাবে। আমার বন্ধুগণ আমি আলোচনা বেশি লম্বা করব না, কিয়ামতের আলোচনা মাত্র শুরু করেছি, শোনার ধৈর্য আপনাদের হবে না। আমি শুধু এতটুকু বলতে চাই আল্লাহ পাক আকাশ বানালেন, জমিন বানালেন, সব কিছু সুন্দর করে বানালেন। বানাবার পরে একদিন এটার পরিসমাপ্তি ঘটবে নাকি ঘটবে না? আরো যেরকম ঘটবে নাকি ঘটবে না? ওই পরিসমাপ্তি ঘটনাগুলি ঘটার চিত্র আল্লাহ পাক এইভাবে কোরআনে বললেন। আবার বললেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ পাক তিনি বলছেন যে সেদিন পাহাড়গুলি ধ্বনিত তুলার মতন উঠতে থাকবে, অর্থাৎ আকাশ জমিন সব ভেঙে যাবে। মানুষকে আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। যখন সিংহার মধ্যে ফু দিবে চিকন একটা বাঁশির সুর শোনা যাবে, মানুষ বাঁশির সুরে আনন্দে উদ্বেলিত হয়ে যাবে। কেউ গরু দুধ দহন করবে, মহিলারা চুলার মধ্যে আগুন ধরাবে, তারপরে পুরুষেরা দোকানদারি করবে, চাকরি করবে, স্কুল করবে, কলেজ করবে, আর বাঁশির সুর আস্তে আস্তে করে মোটা হতে থাকবে। মানুষ বাঁশির সুরের পিছনে দৌড়াতে থাকবে পাগলের মতন। কেউ নদীতে পড়বে, কেউ খালে পড়বে, কেউ কাটাতে পড়বে। এইভাবে বাঁশির সুর যত বিকট হবে মানুষের কানের পর্দা ফাটতে থাকবে, আর মানুষগুলো আস্তে আস্তে সব পাখির মতন মরতে থাকবে। এভাবে কিয়ামত হবে, তাম পৃথিবী শেষ হয়ে যাবে। তারপর এক সময় আবার আল্লাহ পাক মানুষকে তৈরি করবেন, হাসরের ময়দান তৈরি হবে, সেখানে বিচার হবে অত্যন্ত কঠিন। মানুষকে তার কৃতকর্মের সব জবাবদিহিতা করতে হবে। আমি সেই দিকে না গিয়ে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এক কথায় আমাদেরকে মরতে হবে আর কবরে উঠতে হবে। জোরে কোন ঠিক কিনা? তো কবরে যাওয়ার আগে আমাদেরকে কিছু আমল করতে হবে কিনা? 1 নম্বরে আমাদেরকে শিরক মুক্ত ঈমানের অধিকারী হতে হবে। 2 নম্বরে ঈমান আনার পরে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কি হতে হবে? আমার ভাইরা, এই নামাজ যদি আমরা আমাদের সমাজের জীবনে কায়েম করি তাহলে আমাদের যুবকদের চরিত্র ভালো হয়ে যাবে। মা বোনেরা এবং যুবকেরা, পুরুষেরা আজকে একে অপরে মোবাইলের মাধ্যমে বিভিন্ন পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন। মনে রাখবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে সকল অপকর্ম থেকে ফিরিয়ে রাখে। সুতরাং সকল পাপের কাছ থেকে যদি ফিরে থাকতে চাই নামাজগুলি পড়তে হবে। কিয়ামতের ময়দানে আমরা সবাই বিশ্ব নবীর শাফাআত চাই। যেরকম চাই কিনা?